আজকে আমার এই চাপটগর ফুলের গাছটাতে আমি রিপোর্টিং করব গাছটাকে। তো এখন যেহেতু রিপোর্টিংয়ের সময়, এই জন্য রিপোর্টিং করছি। এইটা প্রথমবারের জন্য এই গাছটা আমি রিপোর্টিং করছি। এটা একটা 14 ইঞ্চি টবে বসানো আছে, প্রথম থেকে বসানো আছে 14 ইঞ্চি টবে। এটা প্রথমে চারা তৈরি করেছিলাম ছোট টবে, তারপরেই এইটাই বসিয়েছিলাম এবং 2020 সাল থেকে এই টবেই গাছটা রয়েছে। দেখুন কত ছোট ছোট চারা হয়েছে এই গাছটার গোড়া থেকে। প্রচুর চারা হয়েছে, কিন্তু এতগুলো চারা আলাদা আলাদা মনে হচ্ছে সেপারেট করে বসাতে গেলে কিছু চারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো 4 জায়গায় চারাগুলো বেরিয়েছে, 4টে ভাগে, মানে এক এক জায়গায় 2-3টে করে বেরিয়েছে। তো 4টে আমি নেব আর বাকি বড় গাছটাও রাখবো। তো দেখি, চলুন। এই রিপোর্টিং করার জন্য আমি খুব সহজে, কিন্তু এই গাছটা আমার বড় টব থেকে বেরিয়ে গেছে, কারণ শিকড়টা খুব ঘন হয়ে গেছিলো আর হালকা ভেজানো ছিল, এই জন্য ওপর থেকে একটু টানতেই বেরিয়ে গেছে। তো এই শিকড়টা আমি কেটে বাদ দেবো। যেহেতু এটা ডাল কাটা গাছ, তাই তলার দিকে কতটা ডাল মাটির ভিতর ঢোকানো আছে সেটা তো বুঝতে পারছি না, অনেক পুরনো গাছ। ওই জন্য আমি আস্তে আস্তে শিকড়টা কাটছি, যাতে মূল যে গোড়াটা সেটা যাতে আঘাতপ্রাপ্ত না হয়, কারণ আমি মনে আছে এটা অনেকটাই ভিতরে ডালটা ঢোকানো ছিল। তো দেখুন এরমভাবে আমি চারদিকটা কেটে নিয়েছি। আর বলেছিলাম যে অনেকটা ঢোকানো ছিল গাছটা। এই যে দেখুন এই জায়গাটা, এই অংশটা আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। এই জায়গায় দেখুন মোটা ডালটা, এই যেটা ধরেছি আমি, এটা হচ্ছে সেই পুরনো ডালটা যেটা আমি বসিয়েছিলাম। তা ওই জায়গাটা তো আর কাটা যাবে না, তাই যতটা পর্যন্ত কাটা গেল সেটুকুই কাটলাম। এটা আরেকটু কাটলে ভালো হতো, যেহেতু এটা এঁটেল মাটিতে বসানো ছিল সেই সময় যে মাটি পেয়েছিলাম বর্ধমানে। এই যে দেখুন এই চারাগুলো ওর থেকে বের করে দিতে পেয়েছি আমি 4টে ভাগে। তো সেই সময় আমি এঁটেল মাটি, বর্ধমানে যখন এসে প্রথম গাছ লাগাই, এঁটেল মাটিই ছিল। আর তখন এত ভার্মি কম্পোস্ট এত কিছু এখানে পাওয়া যেত না, তাই সামান্য বালি মিশিয়ে বসিয়েছিলাম, ঘাস বালি যেটা আর কি, সেটা মিশিয়ে বসিয়েছিলাম। তো আজকে এখন রিপোর্টিং করতে যে দেখছি যে বালিটা অনেকটাই ধুয়ে গেছে এবং বেশিটাই এঁটেল। আমি আমার বাড়িতে যে নতুন মাটি তৈরি করে রেখেছিলাম সেই মাটিতে আমি মূল গাছটাকে বসিয়েছি। আর এই চারা 3টে টবে আমি বসিয়েছি, একটা টবে 2টো করে গাছ আছে, আর এই দিকে এই টবটায় 3টে গাছ আছে, আর এটা হলো মূল গাছটা। তো ভালো করে বসিয়ে আমি এটাকে জল দিয়ে দিলাম। পুরো ভিডিও আপনাদেরকে দেখালাম না, কারণ অনেকটাই তাহলে বড় হয়ে যেত, আর রিপোর্টিং করতে তো আপনারা সবাই জানেন।